শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ফিল্টারটি অকেজো পড়ে রয়েছে। এছাড়া মহিলা ওয়ার্ডের ফিল্টারে পানি থাকলেও ময়লাযুক্ত পানি বের হওয়ায় রোগী ও স্বজনরা পানি ব্যবহার করতে পারছেন না। হাসপাতালে ভর্তি শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তাদের স্বজনরা। শুধু তাই নয়, পানি সংকটের কারণে রাতের বেলা অনেক রোগীকে বাথরুমের ট্যাপ থেকে নোংরা পানি পান করতে হচ্ছে। খাবার যে পানি, বিশুদ্ধ পানিটা, সেটা আমি পাই না হাসপাতালের ভিতরে, হাসপাতালের বাইরে থেকে আনা লাগছে। যে পানির অবস্থা এখানে করুণ অবস্থা পানির, আমরা এখানে মেডিকেলে পানি পাচ্ছি না। আমরা যে রাস্তার ওই পারে যে বিদ্যুৎ অফিস আছে পিডিপি, ওখান থেকে বিদ্যুৎ অফিস থেকে আমরাকে পানি আনতে হয়। এখানে যে টিউবওয়েল আছে, হ্যাঁ টিউবওয়েলগুলো অকেজো। এখানে যে আপনার যে ফিল্টার আছে, ফিল্টারগুলো অকেজো। এখানে কোনো ফিল্টারে আমরা পানি পাচ্ছি না। আমরা আমাদের দাবি এখানে যেন পানির ব্যবস্থা করা হয় অতি সত্বর। আমরা পানি, খাওয়ার পানি পল্লী বিদ্যুৎ থেকে নিয়ে আসছি, আর এখানে ফিল্টারের পানিগুলো ময়লা ধরে যাচ্ছে, এজন্য খাইতে পাচ্ছি না, আমরা পল্লী বিদ্যুৎ যেতে হচ্ছে। মেডিকেলে রোগীর কষ্ট হয়েছে, পানি পাওয়া যাচ্ছে না, বাহির থেকে পানি নিয়ে আসছে, বাহির থেকে এনে রোগীকে দিচ্ছি, রোগীর সাথে মানুষজন আছে। পানির জন্য মেডিকেল কর্তৃপক্ষের কাছে আমরা আকুলভাবে আবেদন করছি যে আপনারা সাধারণ মানুষদের জন্য আপনারা খাওয়ার পানির ব্যবস্থা করে দিন। বিষয়টি জানতে চেয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেন তিনি। জানান, পানি সরবরাহের জন্য হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডের ফিল্টার সচল রয়েছে। তারপরে তোমার আছে, হ্যাঁ, সব জায়গাতে আছে, কিন্তু ফিল্টার আছে। তো ফিল্টার তো আসলে আমরা তো এখন বর্তমান থেকে তো ম্যাক্সিমাম মানুষের ফিল্টারের পানি খাচ্ছে, হ্যাঁ, আমি বুঝতে পারছি। তবে টিউবওয়েলের পানি খেতে চাইলে আমরা সেখানে 2-3 দিন আগে একটা কথা হয়েছে, উনিও আশ্বাস দিচ্ছেন যে 2-3 দিনের মধ্যে উনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিবেন আর কি। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সংকটের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা অবগত করেননি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনাকে ধন্যবাদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকটের বিষয়ে আপনারা দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বিষয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা তার দপ্তরের কেউ এখনো আমাকে এভাবে জানায় নাই। আমরা জেনে অবশ্যই কি করণীয় তার সাথে বসে আমরা ব্যবস্থা নেব। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।